আসসালামু আলাইকুম। তো আমরা এখন দেখব ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.1 এর 2 এর গ নম্বর সমাধান করব। তো 2 এর গ নম্বর প্রশ্নকে বলতেছে যে 4 4 0 0 7 8 5। তো আমাদের এটা দেওয়া আছে কোথায়? অঙ্কে দেওয়া আছে। এটা কি করব? কথায় রূপান্তরিত করব। তো রূপান্তরিত করার জন্য তো আমি এখন একটা ঘর অঙ্কন করব। তোমরা সে অনুযায়ী অঙ্কন। তো আমি ঘর অঙ্কন করলাম। এখন দেখো যে এখানে কয়টা সংখ্যা দেখা যাচ্ছে? একটা সংখ্যা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সাতটা যেহেতু সংখ্যা দেখা যাচ্ছে, তো আমরা কি করব? এখানে 7টা দাগ দেব। তো এখন আমি কি করব? যে এখানে লিখব, এখানে একক লিখব একক, এখানে লিখব দশক, এখানে লিখব হাজার, এখানে লিখব শতক, এখানে লিখব হাজার। জানো হাজারে 2টা ঘর হবে। এখানে আমি কি করব? হাজার লিখব। আর হাজার থেকে অল্প একটু বড় কি হয়? অযুত হবে। আমরা কি লিখব? লক্ষ লিখব। লক্ষ থেকে অল্প একটু বড় কি হবে? নিযুত। এখানে কি দেখা যাচ্ছে? 5। তবে এখানে কি করব? আমরা এখানে 5 লিখব। তারপর লিখব 8, তারপর লিখব 7, তারপর লিখব 0, তারপর কি লিখব? 0 লিখব, তারপর লিখব 4, তারপর লিখব 4। তো লিখলাম। উপরে কি করলাম? এই সংখ্যাগুলো এই বক্সের মধ্যে একটা একটা করে বক্সে বসাই দিলাম। তো আমরা কি করব? এখানে 5 লেখা যাচ্ছে। আমরা জানি যে একক এবং দশক দুটো মিলে একটি সংখ্যা হয়। তাহলে এই 8 আর 5 মিলে কত হবে? 8 আর 5 মিলে কত হবে? 85 হবে। 85 লিখলাম। এখানে শতকের ঘরে কত দেখা যাচ্ছে? শতকের ঘরে 7। তো আমরা এখানে কি লিখব? 7 লিখব। হাজারের ঘরে আমরা দেখতে পাচ্ছি যে হাজারে 2টা ঘর হয়, 2টা ঘরে 0 দেখা যাচ্ছে। তো আমরা এখানে কিছু লিখবো না, শূন্যর কোনো মূল্য নেই, শুধু ফাঁকা রাখলাম। আর আমরা দেখতে পাচ্ছি লক্ষ, যেহেতু লক্ষের একটাই ঘর হয়, তো আমরা কি করলাম? লক্ষ এবং লক্ষের আমরা জানি লক্ষের যেহেতু একটাই ঘর হয়, এখানে 4 4 কত হবে? 44 হবে। তো দেখো আমরা কি করব? কথায় লিখবো। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ? 40। তো আমরা কি করব? এখানে 40টা লিখবো। 40 কি লিখলাম? 40 লিখলাম। তো 40 তোমরা দেখতে পাচ্ছ এটা কোন ঘরে? লক্ষের ঘরে। কোন ঘরে? লক্ষ। তো আমরা এখানে কি লিখবো? লক্ষ লিখবো। লিখলাম। তারপরে কি হাজার ঘর 2টা যেহেতু ফাঁকা, সেহেতু আমরা হাজার ঘর লিখবো না। তো আমরা কি লিখবো? এই তো এই 7টা লিখবো। কি লিখবো? 7 7 লিখলাম। 7টা কোন ঘরে দেখতে পাচ্ছ? 7টা দেখতে পাচ্ছ শতকের ঘরে। শতকের ঘরে আমরা কি লিখবো? এই তার বসে লিখবো। তাহলে কত হলো? 700। কত হলো এখানে? 700। এখানে কত দেখতে পাচ্ছ? 85। আমরা কি লিখবো? 85 লিখবো। 85 লিখলাম। তাহলে দেখো অঙ্কটা পুরো শেষ। দেখো এখানে কত দেখতে পাচ্ছ? 44 লক্ষ 785। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো নিযুত কোন? তো এটা দেখো নিযুত। তাহলে কত হলো? দেখো 44। দেখো 44 এটা কোন ঘরে? লক্ষ। তাহলে 44 লক্ষ, দেখো 44 লক্ষ 785। দেখো 785, দেখো 785। এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে না? তোমরা এইভাবে করলে খুব সহজে অঙ্কটা করতে পারবে। তো আজকে ভিডিও পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।